হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই ভিডিও ক্লাসে ওয়েলকাম করছি আমি রিমন হাসান নীরব। তোমাদের যাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এবং সেটা নিয়ে একটু টেনশনে আছো, অর্থাৎ যারা ইংরেজিতে একটু দুর্বল, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সামারি রাইটিংয়ের ওপর। এখানে আমরা কিছু সেন্টেন্স দিয়ে এমনভাবে একটি ফরম্যাট সাজিয়েছি, দুনিয়ার যে কোনো সামারিতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং খুব সহজেই ভালো একটি মার্ক এনশিওর করতে পারবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে টপিকে চলে যাই। প্রথম সেন্টেন্সটা যেটা লিখবা, দ্য পেসেস, অর্থাৎ এই পেসেসটি গিভিন ইন দ্য কোশ্চেনের দেওয়া, ডিলস উইথ, আলোচনা করা হয়েছে, উইথ এ ফেমাস পারসন, অথবা অর্থাৎ কি একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে, অর ইস্যু, অথবা কি ঘটনাকে নিয়ে। আচ্ছা, প্রথম হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি সামারিতে হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে কি লিখবা, সেক্ষেত্রে লিখবা কি এ ফেমাস পারসন। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু কেজে যে বিখ্যাত ব্যক্তিকে না নিয়ে কোনো ঘটনা বা হচ্ছে অন্যান্য কিছু নিয়ে তোমার কি আলোচনা করা হয়, সেক্ষেত্রে কি লিখবা ফেমাস ইস্যু লিখবা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি নেমড, যার নাম হচ্ছে কি, যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তির নাম দিবা, অথবা যদি অন্য কোনো ঘটনাকে নিয়ে আলোচনা করা হয় তাহলে কি ওই ঘটনার নামটা দিবা। ওকে, এটা হচ্ছে কি প্রথম সেন্টেন্স। তারপরে কি হি অর শি অজ বর্ন ইন, অর্থাৎ সে অথবা তিনি জন্মগ্রহণ করেছিলেন। যদি তিনি মেল হয় তাহলে দিবা কি হি, আর যদি ফিমেল হয় তাহলে দিবা শি। ওকে, বর্ন ইন। তারপরে এখানে কি দিবা, এখানে কি তুমি বার্থ প্লেসও দিতে পারো, অথবা কি তুমি বার্থ ডেট ইয়ার এটাও দিতে পারো, অ্যান্ড ডাইড, এবং মৃত্যুবরণ করেছিলেন। এখানেও কি দিবে তোমার হচ্ছে কি ওই যেখানে মৃত্যুবরণ করেছিল, অথবা কি তোমার যেই মৃত্যু সালটা আর কি, যদি মারা যায় আর কি, যদি মারা না যায় তাহলে তো আর ডায়েট দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে পেজেস থেকে ইম্পর্টেন্ট দুইটা লাইন তোমরা এখানে লিখবে আর কি, যেই লাইন দুইটা কি তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। সেক্ষেত্রে কী করবা, যে লাইনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারলে ভালো আর কি, যে অর্থাৎ তুমি প্রোনাউনটা চেঞ্জ করে দিলে বা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারগত চেঞ্জ আনলে, আর যদি সেটা না পারো তাহলে হুবহুই লিখে দিও আর কি, 2 থেকে 3টা লাইন আর কি, সর্বোচ্চ বেশি কিন্তু লেখা যাবে না। ওকে, তারপরে লাস্টে কি লিখবে, লাস্টে এই লাইনটি একেবারে হুবহু লিখে দিবে। এটা হচ্ছে কি আফটার রিডিং দিস পেসেজ, অর্থাৎ এই পেসেজটি পড়ার পরে, উই হেয়ার, আমরা এখানে লার্ন এ লট অফ ইউজফুল থিংস, আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। অ্যান্ড হিজ অর হার, অর্থাৎ কি তার, যদি মেল হয় তাহলে দিবা হিজ, আর যদি ফিমেল হয় তাহলে দিবা কি হার। হিজ অর হার, অর্থাৎ তার আইডিয়ালস, তার কি এই আদর্শগুলো, উইল হ্যাভ এন ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটি কি ভূমিকা পালন করবে অন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে বা হচ্ছে কি আমাদের সচরাচর লাইফে আর কি। এই ফরম্যাটটা যদি তোমরা ঠিকঠাক করে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, ইনশাল্লাহ ভালো একটি মার্ক পাবা আর কি। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা প্রত্যেকটি প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটি সাবজেক্টের জন্য সাজেশন পেতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারো, এবং যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কি। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।